ভিডিওটা বলেও স্কিপ করবেন না। ভিডিওটা দেখেন, দেখার পরে যদি মনে হয় যে আমি আসলে অযৌক্তিক কথা বলেছি, তাহলে কখনোই আমার ভিডিও দেখার দরকার নাই, প্রয়োজনে আমাকে ব্লক করে দিবেন। আর যদি মনে হয় যে আমি কিছু ভুল বলেছি, তাহলে আপনি কমেন্টস করতে পারেন। এই যে রাসেল ভাইপার নিয়ে যে তো হাইপটা চলতেছে না, রাসেল ভাইপার কি বাংলাদেশে ছিল না এর আগে? এর আগেও কিন্তু বাংলাদেশে দেখা দিয়েছে, 2013 সালে দেখা দিছে। রাসেল ভাইপারই যে আসলে সবচেয়ে বিষধর সাপ, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনারা একটু ইন্টারনেট থেকে লিড নিলে, ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করলে আপনারা জানতে পারবেন যে আসলে রাসেল ভাইপার সম্পর্কে। এখন কথা হচ্ছে, আমি ধরে নিলাম রাসেল ভাইপার খুবই খারাপ সাপ, খুবই বিষধর সাপ, কোনো সমস্যা নেই, এটা নতুন প্রজাতির সাপ। কিন্তু এটা আমরা জানি যে নতুন কোনো প্রজাতির সাপ আসলে কীভাবে আসে, নদীর নদী হয়ে বা পাহাড় হয়ে আসে, ঠিক আছে, এটা জানলাম। আমরা কিছুদিন আগেও ইন্টারনেট থেকেই জানতে পারছি যে এটা আসলে বরেন্দ্র অঞ্চলে পাওয়া যায়। এখন কথা হচ্ছে, মানে আমি মূল কথায় আসি। আমার মূল কথাটা হচ্ছে, এই যে রাসেল ভাইপার, এটা একটা ইন্টারনেটে একদম হাইপ, ভাইরাল, প্রতিটি মানুষ এটা নিয়ে পোস্ট দিচ্ছে, আমিও দিচ্ছি, আপনারাও দিচ্ছেন, নিউজ করা হচ্ছে। তারপর হচ্ছে যারা মানে মিডিয়াতে আছেন, ইলেকট্রিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, তারাও আসলে এটা নিয়ে মানুষকে আসলে অনেক সচেতন করতেছেন, সচেতনামূলক আসলে ভিডিও পোস্ট করতেছেন। ওকে, ফাইন। এখন কথা হচ্ছে, যেটা বরেন্দ্র অঞ্চলে থাকার কথা, হঠাৎ করে এই সাপটা বাংলাদেশে ছড়াই ছিটাই গেল কিভাবে? আমার তো মনে হয়, বা আপনাদের কি মনে হয়, এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার মনে হয় এটা নিয়ে আসলে একটা আহ, অন্য কোনো রাজনীতি চলতেছে। হঠাৎ করেই এই সাপটা, মানে আপনার কি বলে, মানিকগঞ্জ চলে আসছে, চট্টগ্রামে পাওয়া যাচ্ছে, সিলেটে পাওয়া যাচ্ছে, কুমিল্লাতে পাওয়া যাচ্ছে, মানে আপনার হচ্ছে বরিশাল, মানে টোটালি যদি বলি, এটা পুরো বাংলাদেশে আসলে বিস্তৃত হয়ে গেছে এই সাপটা। এখন কথা হচ্ছে, এই সাপটা কোথায় থাকে? ঝোপঝাড়ে, যেখানে আসলে মানুষের বসতি এড়িয়ে চলে। এখন কথাও উঠছে একটা, যেটা আসলে কৃষি জমিতে, ধান চাষ যেখানে করে, এই কৃষি জমিতে আসলে এটা পাওয়া যায়। তার মানে কি, কৃষকরা যেন ধান চাষ না করতে পারে। ধান চাষ করলে মানুষের যখন আপনার ফসল রোপণ করবে, এত কষ্ট করে মানুষরা আসলে ফসল রোপণ করছে, মানুষ তো আসলে ধান কাটতে যাবেই। এখন যদি এই রাসেল ভাইপারের নামটা যেহেতু বারবার উল্লেখ করতেছে, তো গ্রামে বলেন, যারা কৃষি নির্ভর, আমরা দেশটা কিন্তু কৃষি নির্ভর দেশ, তো গ্রামের মধ্যে অনেকেই বলবে যে দেখেন সাপ টাপ থাকে কিনা। মানুষের মধ্যে কোনো কিছুর ভয় থাকুক আর না থাকুক, মৃত্যুর ভয়টা কিন্তু থাকে। আর আমরা জানি যে মানুষের মৃত্যু অনিবার্য। এই অফিস থেকে মাত্রই আসলাম, আসার পরেই আমি ভিডিওটা বানাতে বসলাম। তো এখন কথা হচ্ছে, এই যে রাসেল ভাইপার বাংলাদেশে আগের থেকেই ছিল। এখন যারা কৃষক, তারা তো মৃত্যুর ভয়ে অনেকেই কৃষিকাজ করতে যাবে না। আমার মনে হচ্ছে এটা এখানে একটা ভূ রাজনৈতিক একটা চাল আছে, যে কারণে এই জিনিসগুলো আসলে রিউমার ছড়াচ্ছে। তারপরে দেখেন, জেলেরা যারা মাছ ধরে, তাদেরও সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? কারণ রাসেল ভাইপারের কারণে অনেক মানুষ মারা গেছে, পানিতে থাকে, মানে যাচ্ছে তাই একটা অবস্থা রিউমার ছড়াচ্ছে। এখন মেইন পয়েন্টটা হলো, খেয়াল করে দেখবেন, যতগুলা সাপই পাওয়া গেছে বা মানুষ, মানে আমরা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ঘেটে যেটা পেয়েছি, এটা হচ্ছে প্রতিটি রাসেল ব্যাপারই ছিল আপনার, মানে বাচ্চা দেওয়ার মতো, মানে প্রেগনেন্ট। মানে এত সাপ একসাথে এত প্রেগনেন্ট হয়ে গেল। আর এই সকল সাপগুলা বাংলাদেশেই আনাচে কানাচে এখন পাওয়া যাচ্ছে। আমরা জানি যে বাংলাদেশে মানে প্রতি বছর 4 লাখ মানুষ আসলে সাপে দংশিত হয়, মানে সাপে কামড় দেয়। এর মধ্যে 7,500-এর মতো মানুষ আসলে মারা যায়। আর এটার বেশিরভাগ সাপই হচ্ছে কোবরা বা কেউটে সাপের কারণে। তো গত 1-2 মাসের মধ্যে আপনার কমপক্ষে 10 জন মানুষ মারা গেছেন হচ্ছে রাসেল ভাইপারের কারণে। এর মধ্যে অধিকাংশ মানুষই ছিল কৃষক এবং জেলে। এখন আমার কথা হচ্ছে যে, বাংলাদেশ তো একটা কৃষি নির্ভরশীল দেশ, এখানে আপনার কৃষির উপরেই নির্ভরশীল। তো স্বয়ংসম্পূর্ণ তো বাংলাদেশ আসলে কীভাবে হয়, হয় নাই, কৃষির উপরে নির্ভর করেই কিন্তু বাংলাদেশ আসলে এগুচ্ছে। তারপর হচ্ছে আপনার জেলে, মাছ, পৃথিবীতে বাংলাদেশে কিন্তু মাছ উৎপাদনে বলেন, মিঠা পানি সব কিছু মিলিয়ে কিন্তু ওয়ান কাইন্ড আমরা 2 নম্বর না 3 নম্বর একটা অবস্থানে আছি। তো যাই হোক, এটা আমার কাছে আসলে নাই।
তো এখন কথা হচ্ছে, এই যে রাসেল ব্যাপার দিয়ে যে মানুষকে আসলে একটা বিভ্রান্তি বা মাছগুলো মানে এই সাপগুলা নিয়ে যে আসলে একটা রিউমার ছড়াচ্ছে, তো এই জিনিসগুলো আসলে কোনোভাবেই শুভকর নয়। আমার মনে হয় এটা একটা আপনার ভূ রাজনীতির একটা ফসল হইতে পারে। আর না হয় এরকমভাবে আসলে মানুষ রিউমার ছড়াতে পারতো না। এখন আসলে জানি না মানে ব্যাপারটা আসলে কি। আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন আমি কি সঠিক বললাম না ভুল বললাম।